ওয়েবসাইটের আসল লোক। মনে হয় আমাদের দুজনের কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে। চলো আমার অফিসে গিয়ে কথা বলি। তুমি তো খুবই বিপজ্জনক, তোমার আমার সাথে থাকা উচিত। শেষবার আনাহিত আর্মিনের সাথে কথা বলেছিল, ওকে জিজ্ঞেস করেছিলাম, উল্টো পাল্টা কথা বলেছে। আর্মিন সবাই নিজের মাকে হারিয়েছে, ওর অবস্থা ভালো নেই, একটু সময় দাও। যদিও মানুষকে খুন করার নির্দেশ দিয়ে থাকে তাহলেও ভালোবাসবে? তখনও কি বলবে যে ভালোবাসতে কোনো কারণ লাগে না? তুমি যদি আমাকে বিশ্বাস না করতে পারো, আমার বাড়িতে মাইক্রোফোন লাগাও, তাহলে আমাকে বলে দাও, আমি আমার সময় নষ্ট করব না। এই পেশায় তুমিও শিখে যাবে যে কাউকে বিশ্বাস করতে নেই। আমার স্ত্রী আমাকে বলতো যে আমি নাকি বাস্তব দুনিয়ায় বাস করি না। ঠিক বলতো। এটা খাওয়াটা ঠিক হবে না। হয়তো তুমি বিষ মিশিয়ে রেখেছো। হ্যাঁ, হতেই পারে। যৌক্তিকভাবে সবার আগে এটাই ভাবা উচিত যে আমি খাবারে বিষ মিশিয়ে রাখতে পারি। তুমি কি জানো জাপানে এক রকমের মাছ আছে, ওই মাছটা কাটার সময় যদি চাকু দিয়ে তোমার হাতে সামান্য একটা খোঁচাও লাগে তাহলে 5 মিনিটের মধ্যে ওই মাছের বিষক্রিয়ায় তুমি মারা যাবে। তাহলে ভালোই হয়েছে, দোকান থেকেই পরিষ্কার করে দিয়েছে। রান্না করার তো কত কিছুই আছে, কিন্তু তুমি মাছ রান্না করেছ, এর একটা অর্থ আছে। তার মানে চাইলে আমি তোমাকে বিষ খাওয়াতে পারতাম, কিন্তু আপাতত খাওয়াচ্ছি না। অথবা মাছটার ব্যাপারে আমি জানতাম না। হ্যাঁ, অনেকেই জানে না, কিন্তু সবাই জানে যখন দুজন মানুষ একে অপরের সামনে বসে থাকে চাইলেই একে অপরকে মরণাঘাত করতে পারে। যত কাছে থাকবে আঘাত ততই মারাত্মক। আমরা একে অপরের ব্যাপারে অনেক কিছুই জানি না। জানার চেষ্টা করতে পারি যদি তুমি চাও। পারভেজ সেই লোক যে কোম্পানিটা চালায়। ধরুন যদি উনি আপনার সামনে থাকতেন তাহলে আপনি কি বলতেন? সে এখন পর্যন্ত যা কিছু করেছে সে সম্বন্ধে আপনার ভেতরের অনুভূতি খুলে বলুন। শুধু এটা মনে রাখবেন, আর্মিন বা অন্য কারো নাম আপনি উল্লেখ করবেন না, শুধুমাত্র পারভেজের নাম বলবেন। আমি শুধু তোমাকে জানাতে চাই যে তুমি এত মানুষের জীবন নষ্ট করেছ, তাদেরকে ধোঁকা দিয়েছ, তাদের স্ত্রী সন্তানদের খুন করেছ। এত কিছু করার পরেও তুমি রাতের বেলায় শান্তিতে ঘুমাও কি করে? আমি নিশ্চিত যে তোমার দুঃস্বপ্নগুলো যেখানেই যাও তোমাকে খুঁজে বের করবে, কোনো সন্দেহ নেই। আমি আর কিছু বলতে পারছি না। আর তোমরা এগুলো দিয়ে কি করবে? আপনি খুব ভালো বলেছেন। আমি বুঝতে পারছি না তুমি এগুলো কেন করছো, কেন এই ওয়েবসাইটটাকে সাহায্য করছো? ওয়েবসাইট এটা আমাকে করতে বলেছে। মানে ওয়েবসাইট তোমাকে মানুষের কথা রেকর্ড করতে বলেছে? হ্যাঁ, পারভেজের দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমি তাদের সাথে কথা বলবো। এরপর সেগুলো ওয়েবসাইটে আপলোড করা হবে, যাতে সাইটের ব্যবহারকারীরা জানতে পারে যে পারভেজ আসলে কত বড় একটা পশু। কারো নাম এই রেকর্ডিংয়ে যাবে না, শুধু সবার ভয়েসটা যাবে। এতে করে পারভেজকে খুঁজে পেতে সব মানুষের সাহায্য পাওয়া যাবে। কিভাবে ওকে খুঁজে বের করবে যখন ও নিজের কোনো চিহ্নই রাখেনি? এতগুলো মানুষ যখন একসাথে পারভেজকে খোঁজা শুরু করবে, কেউ না কেউ তো খুঁজে পাবেই। যখন পারভেজ জানতে পারবে এতগুলো মানুষ ওকে খুঁজছে, তখন তো যৌক্তিকভাবেই ও পালিয়ে যাবে। হ্যাঁ, আমার কাছেও এটাই মনে হয় যে ওয়েবসাইট চায় পারভেজ পালিয়ে যাক, কারণ ও তখন বাধ্য হবে ওর গোপন ডেরা থেকে বাইরে বেরিয়ে আসতে। আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। আগের দিনে সন্ত্রাসীদের মাথার উপর পুরস্কার ঘোষণা করা হতো, আর তখন মানুষেরা সেই পুরস্কারের আশায় সন্ত্রাসীদের হত্যা করত। এখনকার দিনে অনলাইনে কারো একটা স্ক্যান্ডাল ছড়িয়ে পড়াটা এর চাইতে অনেক বেশি ভয়ঙ্কর ব্যাপার। তুমি কি নিশ্চিতভাবে বলতে পারবে যে এই ওয়েবসাইটটি ভালোর পক্ষে নাকি খারাপের? এটা একটা সামাজিক যোগাযোগ মাধ্যম, এটা কোনো পক্ষেই নয়। একে অনেকভাবে ব্যবহার করা যেতে পারে। তোমার এই সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপারে আর্মিনের মতামত কি? আমি যা জানি আর্মিনও সেটাই জানে। আমার বইয়ের প্রকাশকের পরিকল্পনার কারণে আমার অনেক ইন্টারভিউতে যোগ দিতে হচ্ছে।
এরপর বইয়ের প্রতিটি শব্দ ধরে ধরে এডিট করতে হবে, কারণ বইটা যেভাবে লেখা হবে পাঠকরা ঠিক সেভাবেই লেখাটা বুঝবে। খুশি হয়েছি যে আপনার বই এত পাঠককে আকৃষ্ট করেছে। ভালো হতো যদি তুমি এতে না জড়াতে। তুমি এরকম নও। ওয়েবসাইট যে কাউকে বলতে পারে নিজের ভয়েস রেকর্ড করে আপলোড করতে। তুমি কেন এটা নিয়ে এত মাথা ঘামাচ্ছ? পারভেজকে ধরতে সাহায্য করার জন্য যা করার দরকার আমি সব করব। তাহলে ওয়েবসাইট চাইছে সবাই জানুক যে তুমি পারভেজকে ধরার জন্য সাহায্য করছো। ওরা এটাও চাইছে যে সবাই জানুক তুমি পারভেজের লোকদের পছন্দ করো না। এর মানে ওরা চায় পারভেজের লোকজনও সেটা জানুক। মনে হচ্ছে না এই ওয়েবসাইট তোমাকে খুব একটা বেশি পছন্দ করে। আমার মনে হচ্ছে ওরা চায় পারভেজের লোকজন তোমাকে খুন করুক। হ্যাঁ, তাতে আমার কিছু আসে যায় না। তুমি হচ্ছ পৃথিবীর সেই সব অদ্ভুত মানুষদের একজন, যারা নিজেদের খুব চালাক মনে করে, নিজের কাছে যেটা সঠিক মনে হয় সেটা যে কোনো মূল্যে বাস্তবায়ন করে। আমি শুধু চাই খেলাটা জলদি শেষ হয়ে যাক। তোমার কি মনে হয় এরপর কি হবে? এই ধরো, যখন সবার ভয়েস রেকর্ড করে সাইটে আপলোড করা হবে তখন সবাই জানতে পারবে পারভেজ একজন নিকৃষ্ট মানুষ। এরপর কি হবে বলো? তা আমি জানি না। আমি মনে করি শুধু সাইট জানে এরপর কি হবে। আপনাকে যা বলেছি এর চেয়ে বেশি কিছু আমি জানি না। এখন আপনি কথা বলবেন নাকি না? পারভেজ, তুমি আসলেই পৃথিবীর নিকৃষ্ট মানুষদের মধ্যে একজন। সত্যি তোমার জীবনে কোনো নৈতিকতা নেই। আর যেসব মানুষের জীবনে কোনো নৈতিকতা থাকে না তারা পৃথিবীর সবচাইতে জঘন্য মানুষ। তোমার যেটা ইচ্ছা হয় তুমি সেটাই করো। তোমার আশেপাশের মানুষকে ধ্বংস করার জন্য তুমি যে কোনো অপরাধ করতে প্রস্তুত। তোমার আশেপাশের মানুষেরা যদি জানতো তুমি কতটা জঘন্য, এক মুহূর্তের জন্য কেউ তোমাকে সহ্য করতো না। আমি জানি তুমি তোমার জীবনে কখনো খুশির স্বাদ পাওনি। আমি জানি তুমি তোমার শৈশবের প্রতিশোধ নিচ্ছ। আমি শুধু ভাবি যারা তোমাকে কষ্ট দিয়েছিল তারা তখন তোমাকে মেরে ফেলেনি কেন? কেন তারা তখন তোমাকে বাঁচিয়ে দিয়েছে? আমি আবল তাবল বকছি, ডিলিট করে দাও। আমি চাই না আমার কণ্ঠ এত পরিষ্কারভাবে ওয়েবসাইটে শোনা যাক। ওরা ওখানে সবার কণ্ঠ বদলে দেবে, কারো কণ্ঠই চেনা যাবে না। আমি অন্য কিছু বলবো। যে ব্যক্তি পেগার সাথে এই অপরাধ করেছে সে একটা কোম্পানির বা যে কোনো কিছুর মালিক হোক না কেন, সে খুবই খারাপ একটা কাজ করেছে। এই প্রথমবার আমি কাউকে নিয়ে খুশি ছিলাম, তুমি সেটা ছিনিয়ে নিয়েছ, আমাকে ধোঁকা দিয়েছ। তুমি আমাকে যা করতে বলেছ আমি করেছি, তবুও তুমি ওয়াদা ভঙ্গ করেছ। পারভেজ অথবা যেই এসব লোকদের বস হোক না কেন, আমি তাকে বলছি সে পৃথিবীর যে কোণাতেই লুকিয়ে থাকুক না কেন চিরদিন লুকিয়ে থাকতে পারবে না, খুঁজে পাবই। মেহেরদাদের এই বাচ্চাদেরকে প্রতি রাতেই আমি এসব গল্প বলি যাতে প্রতিশোধ নিতে পারে। মেয়েটা এই বয়সে এত বড় মানসিক আঘাত পেয়েছে শুধু ওর মায়ের মৃত্যুর কারণে। ওর জীবনে এত কিছু ঘটেছে যে ও মানসিক ভারসাম্য ঠিক রাখতে পারেনি। অন্যদের নিয়ে আমি ভাবি না। সত্যি আমার এতে কিছু যায় আসে না যে এর আগে তুমি কত মানুষের জীবন ধ্বংস করে দিয়েছ। ওরা বড় হয়ে ওকে খুঁজে বের করবে, টুকরো টুকরো করে ফেলবে। আমার বাচ্চাদেরকে খুন করার অপরাধে আমার জীবনটা ধ্বংস করেছে, আমার বাচ্চাদের ছিনিয়ে নিয়েছে। জানি না ওনারা নিজেদের কি মনে করেন, ওনারা কি করতে চান, পৃথিবীর কাছে ওনারা কি চান। শুধু জেনে রাখো, তুমি যেখানেই লুকিয়ে থাকো না কেন, আমি তোমার এমন অবস্থা করব যে তোমার নিজের অবস্থার উপরেই তোমার করুণা হবে। ভয়েস রেকর্ডগুলো কাজ করেছে।
72,000 মানুষ এখন পর্যন্ত রেকর্ডিংটা শুনেছে, আর 1200 মানুষ কমেন্ট করেছে যে তারা পারভেজকে খুন করতে চায়। কিন্তু যারা কমেন্ট করেছে তারা তো জানে না পারভেজকে। সেটা জরুরি না। সোশ্যাল মিডিয়ায় শুধু আপনার মানুষকে একটু উস্কে দিতে হবে, সেটা ভয়েস, ছবি কিংবা ভিডিও, যেটা দিয়েই হোক। মানুষ সেসবে এত দ্রুত প্রতিক্রিয়া দেখায় যে আপনার নিজেরই বিশ্বাস হবে না। যেমন দ্রুত কোনো জিনিস ভালোবাসে তার চেয়েও দ্রুত ঘৃণা করে। 1 ঘন্টার মধ্যে দেখবেন যে ওরা স্বেচ্ছায় পারভেজকে খুঁজতে রাজি হয়ে গেছে। যত ভিউ বাড়বে তত চাপ বাড়বে। আমি ততক্ষণ থামবো না যতক্ষণ পর্যন্ত না ও বের হয়ে আসে, আর যখন বের হবে সাইট ওকে একটা অফার করবে। আর এটাই যৌক্তিক যে ও প্রস্তাব মেনে নিয়ে আপনার কাছে এসে ধরা দেবে। এই যে কমেন্টগুলো, যারা এই কমেন্টগুলো করেছে এরা কিছু করে বসবে না তো? না, ওরা বাস্তব জীবনে কিছু করবে না, কিন্তু এর প্রভাব বাস্তব জীবনে পড়বে। আসলে বাস্তব জীবন এখন এটাই, সকল সিদ্ধান্ত, যেমন কাউকে শাস্তি দেয়া, দোষী প্রমাণ করা, এখানেই শুরু হচ্ছে আর এখানেই শেষ হবে। তোমার মতে এই ওয়েবসাইট কার পক্ষে? যদি ওরা পারভেজকে খুঁজে বের করতে চায়, যখন আমরা ওকে খুঁজে পাবো তখন ওকে প্রস্তাব দেব যে আমরা ওকে দেশ ছাড়ার সুযোগ দেব, আর সেটার বদলে ও আমাদের মোহান্দেসের খবর দেবে, যে কোম্পানির পেছনের আসল লোক। তাহলে এই সাইট কার পক্ষে? মনে তো হচ্ছে আপনার পক্ষে। হয়তো আপনারই নিজস্ব কোনো লোক ওয়েবসাইটটা দিয়ে আপনার পক্ষে কাজ করছে। সবসময় তেমনটা ছিল না। হ্যাঁ, সবসময় এমন ছিল না। ওয়েবসাইট যদি নতুন আরও কিছু বলে তাহলে আমাকে সেটা জানাবেন। যেহেতু আমাদের লক্ষ্য আপাতত এক, আমি জানাবো তুমি পারভেজকে খোঁজার দিকে মনোযোগ দাও। তেহরানের বাইরে যাবে না। হ্যাঁ, তেহরানেই আমার অনেক কাজ আছে, এখন অন্য কোথাও যাওয়ার সময়ও নেই। ঠিক আছে, আসি তাহলে। আমি ভেবেছিলাম আপনি আমাকে সাহায্য করবেন। ওরা আমাকে বারবার ফোন করছে আমাকে দায়ী করার জন্য যে আমি নাকি সাইটের হয়ে কাজ করছি। দেখুন, আমি শুধু বার্তাবাহকের মতো ওয়েবসাইটের মেসেজ মানুষের কাছে পৌঁছে দিয়েছি, ব্যাস। এই নিন, এখানে সব আছে, সব মেসেজ যা আমি সাইটের হয়ে মানুষের কাছে পৌঁছে দিয়েছিলাম। নিন, আমি তো কেবল সাহায্য করতে চাইছিলাম, এই তো ব্যাস। আপনার ওদের বলা উচিত এই বাহমান আমাকে পাগল বানিয়ে ফেলছে। আমি নিজে এই মামলার অভিযুক্ত আসামি। কি মনে হয় কেউ আমাকে বিশ্বাস করবে? হ্যাঁ, আপনি যদি ওদের বলেন সেটা আমার জন্য অবশ্যই ভালো হবে। ওয়েবসাইট কেন ওদের মেসেজ আপনাকে নিয়ে আসতে বলেছিল? আমি জানি না, সত্যিই জানি না কেন পাঠিয়েছে। আমি আপনাকে সাহায্য করতে পারছি না। আপনি ওদের সংবাদবাহক ছিলেন, এর মানে আপনি ওদের সাথে জড়িত। আমাকে পাগল বানিয়ে ফেলছে। রোজ 2 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে। বাহমান আমার ল সার্টিফিকেট পর্যন্ত কেড়ে নেওয়ার হুমকি দিয়েছে। সত্যি কি তা পারবে? কেন পারবে না? আমি শুধুমাত্র আপনাকে একটু সাহায্য করতে চাইছিলাম। আগের উকিল এই খেলাটা বুঝতে পেরেছিল, আর বুঝতে পেরেছিল বলেই নিজেই পালিয়ে গিয়েছিল। আর আপনি আমাকে সাহায্য করছেন না, তাহলে কেন আমাকে এখানে ডেকেছেন? আপনাকে একজনের সাথে কথা বলতে হবে। আমাকে? ওয়েবসাইট বলেছে আটক হওয়া একজনের সাথে আপনার আলাপ করতে হবে। দেখুন, আমি আমার জীবনে আর কোনোদিনও জঘন্য ওয়েবসাইটের কোনো কাজ করব না, ব্যাস। যে লোকটার সাথে আপনি দেখা করবেন তার নাম জামানি, একজন সাইকিয়াট্রিস্ট। ও এখন বাহমানের কাছে। এখনই উপযুক্ত সময়। দেখো, মানুষ এখানে ঘন্টায় 1000টা কমেন্ট করছে, সবাই পারভেজকে ধরিয়ে দিতে চায়। পারভেজ আর ওর লোকজন অবশ্যই এ ব্যাপারে জেনে গেছে। এখানে যারা কমেন্ট করেছে তারা সবাই জানতে চেয়েছে পারভেজ আসলে দেখতে ঠিক কী রকম। এখন ওর একটা ছবি ছাড়া গেলেই কাজ হয়ে যাবে। আচ্ছা, এখন ছবি ছাড়লে কি সবাই এটা ভাববে না যে আমরা কেন প্রথমেই ছবি আপলোড দিলাম না? এতে সবাই মনে করবে আমরা পরিকল্পিতভাবে পারভেজকে জনরোষের মুখে ঠেলে দিচ্ছি। না, ওর ছবি ওয়েবসাইট থেকে ছাড়ার কোনো মানে নেই। আমার আলাদা প্ল্যান আছে। এমন কিছু করতে হবে যাতে ছবিটা ভাইরাল হয়ে যায়। এটাই সবচেয়ে মজার অংশ। ওর দিকে ভালো করে দেখো। তোমাকে বলছি। আচ্ছা, তুমি কি এই লোকটাকে চেনো না? আমি ওনাকে চিনি না। এখন মিথ্যা কেন বলছো? যখনই সাইটের কোনো কাজে প্রয়োজন হতো আমি ওকেই ডাকতাম সাহায্য করার জন্য। ঠিক কী ধরনের সাহায্য?
সেটা কাজের উপর নির্ভর করে। আমি সাইটে পোস্ট করেছিলাম যে কেউ ফেক আইডি দিয়ে উকিলের অভিনয় করতে রাজি আছে কিনা। অনেকেই আগ্রহী ছিল, আমি তাদের থেকে ওকে সিলেক্ট করেছি। এই প্রজেক্টে ওই সেজেছিল নকল উকিল, ও এই সাইটের হয়ে কাজ করেছে। আমি এই সাইট থেকে ওকে অনেক টাকা দিয়েছি। তোমার কাছে কি টাকা দেওয়ার কোনো রিসিপ্ট আছে? হ্যাঁ, ওয়েবসাইটে আছে, আমি ট্রান্সফার করেছি। আমি কিছু করিনি। সাইট তোমাকে আবার মেসেজ পাঠিয়েছে, মানে এখনো তোমাকে বিশ্বাস করে। এখানে বিশ্বাসের কিছু নেই। একটা সামাজিক যোগাযোগ মাধ্যম চাইলে যে কাউকে মেসেজ পাঠাতে পারে। কিন্তু মেসেজটা অ্যাডমিন পাঠিয়েছে। তোমাকে জামানির সঙ্গে কথা বলতে বলেছে। মেসেজটা কি ছিল? শোনো বাহমান, আমার এই সাইটের সাথে আর কোনো কাজ নেই। কেন মানুষের ওপরে গবেষণা করতে চাও না? আমার সর্বোচ্চ নিজের এই বিধ্বস্ত মানসিকতা নিয়ে গবেষণা করার ক্ষমতা আছে। তুমি আমাকে যে জাহান্নামে পাঠিয়েছো, আমি ওখানে পচে মরছি। তোমার সাহায্য করতে হবে, না হলে কিন্তু এর চাইতেও খারাপ জায়গা আমার জানা আছে। আমি আর ওই নোংরা ওয়েবসাইটের জন্য কোনো কাজ করব না। ওরা আমাকে প্রয়োজন মতো ব্যবহার করেছে, এরপর আমাকে ফেলে রেখে গেছে। আচ্ছা, ওরা তোমাকে কতক্ষণ ব্রেক দেয়? জানি না, 1 ঘন্টা, সকালে আধা ঘন্টা, আর রাতে আধা ঘন্টা। একটা বাগানে নিয়ে যায়, যেটা কোন জাহান্নামে সেটাও আমি জানি না। ওই 1 ঘন্টা এখন থেকে বাদ দাও। আরে বাবা, আমি আসলেই বুঝতে পারছি না কি করলে তোমরা খুশি হবে। ওকে বলো ওয়েবসাইট কি বলেছে। আপনার নিজের একটা ভিডিও করতে হবে আজকে রাতেই। এখানে সব লেখা আছে। পারভেজের একটা ছবি নিয়ে আপনাকে এই ঠিকানাটায় যেতে হবে। সাইটের ইউজারদের উদ্দেশ্যে একটা ভিডিও রেকর্ড করতে হবে। কাজটা করতে ওর সাহস হচ্ছে না। ওকে ওয়েবসাইট কি করতে বলেছে? পারভেজের ব্যাপার নিয়ে একটা ভিডিও বানাতে বলেছে। শেষে পারভেজের একটা ছবি দেখাতে হবে, সবাই যেন চেহারাটা চিনতে পারে। এই খবর যদি পারভেজের কাছে পৌঁছায় আর সে আমাদের প্রস্তাব শুনতে চায়, তুমি তাহলে ওকে কিভাবে বলবে? জামানি নিজেই সেটা ওকে বলবে। আর যদি ও না করে, যদি কোনো ঝামেলা করতে চায়? না করা ছাড়া ওর কোনো উপায় নেই। তুমি কিভাবে জানলে? কারণ জামানি নিজেই একটা টোপ। আমি কয়েক বছর ধরে পারভেজকে চিনি। ও যা কিছু করেছে তার 1 ভাগও আপনারা শোনেননি। পারভেজ একজন সত্যিকারের সাইকোপ্যাথ। ও কিছুদিন আমার পেশেন্ট ছিল। ওর মানসিক হাসপাতালের বাইরে থাকাটা সমাজের জন্য খারাপ। ও নিজের পরিবারের মানুষকেও ছাড়েনি, নিজের ভাইকে খুন করেছে, তার স্ত্রীকে গুম করেছে। যখনই কেউ ওর বিরুদ্ধে যাবে, ও তাকেই মেরে ফেলবে। আমি আপনাদের এটা বলছি কারণ হয়তো আপনারা, ও আমাকে খুঁজে পাওয়ার আগেই আপনারা ওকে খুঁজে পাবেন। আমি নিশ্চিত আপনারা কেউ আগে ওকে দেখেননি। যে দানবের ব্যাপারে আপনারা শুনেছেন, ইনি।
এখন কি করব? ঘর আছে। ঘর? হ্যাঁ, ঘর যেখানে মানুষ বাস করে, ছাদ থাকে, দরজা থাকে। ঘর আছে। তাহলে ঘরেই যাও। মানে এখন আমি মুক্ত? যতদিন না আবার তোমাকে ধরতে আসি। চুপ করে আছো কেন? মানুষকে ধ্বংস হয়ে যেতে দেখলে আমার খারাপ লাগে। হঠাৎ করে তুমি এত স্পর্শকাতর হয়ে গেলে। নিষ্ঠুর হওয়ার জন্য আমি এতদিন ধরে অনেক চেষ্টা করেছি। আমি ভেবেছিলাম ওই নেকড়ের পালের মধ্যে আমি সেরা নেকড়েটা হব। আমি এখন নিজের মধ্যে ফিরতে চাইছি। তার মানে তুমি বলতে চাচ্ছ যে তুমি স্পর্শকাতর এবং দয়ালু মানুষ? স্পর্শকাতর আর দয়ালু বলে একটু বেশি হবে। আমি আসলে সাধারণ। তোমার এই যে ইতিবাচক পরিবর্তন, মনে হয় না যে এসব আশেপাশের নতুন মানুষদের প্রভাব? আমার আশেপাশের নতুন মানুষ বলতে কি তুমি নিজেকে বোঝাচ্ছ? কখনো ভাবিনি যে তোমার এত কাছে আসবো। সত্যি বললে ভেবেছিলাম দূরে থাকার চেষ্টা করব। আমি তো এসব নিয়ে কিছু ভাবিইনি। তবু শেষ পর্যন্ত যা হয় ভালোর জন্যই হয়। জামানি অমন করে হাঁটছিল কেন? আমার তো দেখে মনে হচ্ছিল ওর পিঠে ব্যথা করছে। তুমি ওকে জেলখানায় কি করেছো? জেলখানার কারণে কিছু হয়নি। ওয়েবসাইট ওকে পিঠে একটা ট্যাটু করতে বলেছে। ট্যাটু করা জায়গায় এখনো ব্যথা করছে। আমাকে একটা সিগারেট দিন। এই নিন। লাইটারটা কোথায়? আপনার সামনেই। সালাম। আরমিন? সালাম। আরমিন কি উপরে আছে? হ্যাঁ, ওপরেই আছে। কথা ছিল কারো ক্ষতি হবে না। তুমি বলেছিলে এতে করে পারভেজ বের হয়ে আসবে। এসব তুমি কি করছো আরমিন? তোমাকে আমি বিশ্বাস করেছি, সাহায্য করেছি, আর তুমি কিনা একটা প্ল্যান করেছো যাতে করে বেচারা জামানিকে মারা যায়। এসবের মানে কি? আমি কেন ওকে মারতে যাব? আমার সাথে এর কি সম্পর্ক? কারণ শুধু ওই জানতো যে তুমি ওয়েবসাইটটা চালাচ্ছ। আমি বাদে শুধু ওই একমাত্র জানতো যে সাইটের মালিক তুমি। আরমিন, আসলে তোমার কি হয়েছে? ভেবেছিলাম তুমি বদলে গেছো, ভেবেছিলাম তুমি সুস্থভাবে বাঁচতে চাও, কিন্তু তুমি একটুও বদলাওনি। পারভেজ জানিয়েছে ও দেখা করতে চায়। 1 ঘন্টা আগেও বাহমানকে জানিয়েছে। ও কিভাবে জানলো যে বাহমানের প্রস্তাব কি? জামানির পিঠে ট্যাটু করে লিখে দেওয়া হয়েছিল। খলিলকে বলেছিলাম ওটা করতে, যাতে করে জামানি আমাদের ধোঁকা দিতে না পারে। মেসেজ বা চিঠি পাঠিয়ে এটা বলা যেত না। কি হলো জালে? ঠিক আছো? এই নাও। আমি তোমার কাছে জানতে চাই এই ওয়েবসাইটটা কিভাবে ডিজাইন করা হয়েছিল, গাজাল কিভাবে খুন হলো। তুমি নকশাটা এমনভাবে সাজিয়েছিলে যাতে পেগা গাড়ি দিয়ে গাজালকে চাপা দেয়, আর নাদের কেন আত্মহত্যা করলো। তুমি এমনভাবে সবকিছু সাজিয়েছিলে যাতে করে নাদের নিজেকে অপরাধী মনে করে আর নিজের জীবন শেষ করে দেয়, তাই না আরমিন? হালের ব্যাপারেও তেমন। ওর জীবনে সব দুঃখ শুরু হয়েছে যখন থেকে ওয়েবসাইট ওকে মেসেজ পাঠিয়েছে। আরমিন, আসলে বলো তো তুমি কি করছো? আমি আরো ভেবেছিলাম অতীতে যা কিছু হওয়ার হয়ে গেছে, আমরা দুজন নতুন করে জীবন শুরু করব,
কিন্তু এবার জামানির সময় আমি তোমার পাশে ছিলাম আরমিন, আমি শুরু থেকে সবকিছু দেখেছি। তোমার কত বড় স্পর্ধা, তুমি আমার সামনে আমার সাহায্য নিয়ে মানুষ খুন করেছো। তুমি কিভাবে পারলে তোমার প্রতি আমার অনুভূতিকে এভাবে ব্যবহার করতে? তুমি তো বলেছিলে দুজনে মিলে আমাদের সমস্যাগুলো সমাধান করব। হ্যাঁ আরমিন, আমি চাই সমস্যাগুলো খুঁজে বের করতে, কিন্তু এখনকার প্রশ্নটা সম্পূর্ণ ভিন্ন। এরই মধ্যে কিন্তু অনেক মানুষ মারা গেছে আরমিন। গাজাল, নাদের, জামানি আরও অনেকে হয়তো আছেন যাদের নামও আমি কখনো কোনোদিন শুনিনি। আমি জানতে চাই তুমি কি ওদের মৃত্যুর জন্য দায়ী? ওরা নিজেরাই এসবের জন্য দায়ী। না হলে সাইট তোমার সাথে কেন কিছু করলো না? আরমিন, আমি তোমাকে সহজ একটা প্রশ্ন করছি, তুমি আমাকে সৎভাবে উত্তরটা দাও। ওদের মৃত্যুতে তোমার হাত আছে কিনা? আছে, আমি বাধ্য হয়েছিলাম। ওদের দোষেই কিন্তু এমনটা হয়েছে। কিন্তু ওরা যা করেছে তাতে তো তুমিও ওদের সাহায্য করেছো। আমি শুধু তোমার কাছে জানতে চাই ওদের প্রত্যেকের সাথে কি ঘটেছে। তুমি শুধু আমাকে বলো। আমরা অন্য কারো খেলার গুটি হয়ে গিয়েছিলাম। যদি আমাদের জীবনের কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটে, আমাদের বোঝাগুলো ধীরে ধীরে ভারী হতে থাকবে। এর মানে আমরা প্রত্যেকে প্রতিদিন ধীরে ধীরে অর্ধবাস্তব কিছু মানুষে পরিণত হব। সেই চরিত্র যারা নিজেদের পদক্ষেপের অর্থ বুঝতে পারে না, কিন্তু তারা প্রতিদিন পুনরাবৃত্তি করতে থাকে। তারা পুনরাবৃত্তি করতে থাকে যতদিন না তাদেরকে বলা হয় তাদের সময় শেষ হয়ে গেছে। আর তারা এই চক্রকে বলে জীবন। হ্যালো, 1 ঘন্টা পর একটা গাড়ি এসে তোমাকে নিয়ে যাবে, এর আগে বেরোবে না। এটা কি অর্ডার? অবশ্যই এটা অর্ডার। কিছু কি হয়েছে? জরুরি জিনিসপত্র নিয়ে নাও, হয়তো দূরে যেতে হতে পারে। আবার কোনোদিন ফিরে আসতে পারবো তো? তাহলে শুরু করো। আগে আমাকে নিশ্চিত হতে হবে তোমার আর আমার মধ্যকার চুক্তির ব্যাপারে। এরপর তোমাকে বলবো কোম্পানির আসল লোক কে, কোথায় আর কিভাবে তাকে পাওয়া যাবে। আর তুমি আমাকে বর্ডার পার করতে সাহায্য করবে, কোনো রকম শর্ত ছাড়াই। হ্যাঁ ঠিক আছে, বিমানে যেতে পারবে না। শোনো, আমি আমার একজন লোককে তোমার সঙ্গে পাঠাবো, ও তোমাকে সড়ক পথে খুব সহজে পার করে দেবে। আমি কখনোই ভাবিনি আমি এতটা বোকা হব বাহমান, যে একজন পুলিশের স্পাইকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেব। কিন্তু এখন দেখা যাচ্ছে আমি বোকা। আমার প্রশ্নের জবাব খুব সহজভাবে দেবে। বোর্ডের বাকি মেম্বারদের সঙ্গে কি হয়েছে? যতদূর আমি জেনেছি, মহানদেশ একজন একজন করে হয় মেরে ফেলেছে, নইলে তাদের সম্পত্তি লিখে নিয়ে পালিয়ে যেতে দিয়েছে। এতটুকুই। কোম্পানির সম্পত্তির কি হয়েছে? ব্যাংকে থাকা টাকাগুলো সরকার আটকে দিয়েছে। কিছু টাকা আমি মহানদেশকে ট্রান্সফার করেছিলাম। টাওয়ার, জমি আর অন্যান্য সব সম্পত্তি বেহাত হয়ে গিয়েছে। যে কোনো মুহূর্তে সরকারি লোকজন এসে ওগুলো জব্দ করবে। তুমি তো এসব ভালো করেই জানো। তুমি শুধু আমার প্রশ্নের জবাব দাও। তুমি ছাড়া আর কে জানে মহানদেশ কোথায়? তোমাকে বলার পর
3 জন হবে। আরেকজনটা তাহলে কে? ভাবিনি তোমার লাগেজ এত ছোট হবে। তুমি তো বলনি কোথায় যাচ্ছি, বুঝতে পারিনি কি কি নিতে হবে। জিজ্ঞেস করতে পারতে। ফোনে তোমার কণ্ঠ শুনে মনে হলো তোমাকে এখন জিজ্ঞেস না করাটাই বোধহয় ভালো হবে। দেখো, ফোনে তো আর চাইলেও তোমার সঙ্গে এত মিষ্টি করে কথা বলা যায় না। ও তাই? এই জন্যই কি ড্রাইভারকে ছুটি দিয়ে দিয়েছো, যাতে এখানে বসে মিষ্টি করে কথা বলতে পারো? আজকে আমি তোমাকে কিছু বলতে চাই। তোমার সত্যটা জানা উচিত। তুমি এই মামলার অভিযুক্ত। আইন অনুযায়ী গ্রেফতার করা উচিত। আর তোমার মামলা এতটাই শক্ত, অনেকদিন জেলে থাকতে হতে পারে। তোমাকে এমন কোথাও পাঠাতে চাই যাতে তোমাকে কেউ খুঁজে না পায়। ভেবেছিলাম অন্তত তুমি জানবে তুমি আমাকে কোথায় পাঠাচ্ছ। হ্যাঁ, যখন অবস্থা একটু ঠান্ডা হবে। এরপর পারভেজের স্বীকারোক্তিতে তোমার মামলার অবস্থা আরো খারাপ হয়েছে। তুমি কেন এটা করছো? তুমি কেন নিজেকে ঝামেলায় ফেলছো? ভেবেছিলাম তোমার সঙ্গে 5 মিনিট কথা বলার ধৈর্য আমার হবে না, কিন্তু এরপর দেখলাম যে দিনগুলো তোমার সঙ্গে ছিলাম আমার জীবনে সবচেয়ে শান্তির দিন ছিল, তাও আবার এই মামলাটার মধ্যে। মানে তুমি আমাকে এমন কোথাও পাঠাচ্ছ যেখানে পরিস্থিতি ঠান্ডা হওয়ার পর তুমি আমার কাছে আসবে? মানে আমি ফেরারি আসামি হিসেবে কোন এক জায়গায় জানালার ধারে বসে অপেক্ষা করতে থাকবো, যে হয়তো বছরে 2-1 বার তুমি এসে দেখা করবে, তারপর তুমি আবার চলে যাবে, আর আমি অপেক্ষা করতে থাকবো পরের বছরের জন্য, যদি তুমি আবার আসো, তাই না? তুমি তোমার অবস্থা বুঝতে পারছো না। আমি তোমাকে ভালোবাসি। তোমার ভালোর জন্য আমি নিজেকে বিপদে ফেলতে যাচ্ছি। কিন্তু আমি তোমার সাহায্য চাইনি। আচ্ছা, তোমার যা ইচ্ছে হয়। আজ রাতে আমরা বাসায় বসে কথা বলবো। তুমি শুধু বাসায় যেও না, কয়টা দিন হোটেলে থাকো, যতদিন না আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি। হোটেলের খরচ আমি দেব, ঠিক আছে? আচ্ছা।
এখনই ক্লান্ত হয়ে গেছ? এখনো তো রওনাই হওনি। 2 ঘন্টা ধরে আমি এখানে অপেক্ষা করছি, আর তুমি এতক্ষণে এসেছো বাহমান? তোমার গাড়ি থেকে আমাকে একটু পানি দাও, তৃষ্ণা পেয়েছে। কিন্তু আমার গাড়িতে পানি নেই। যে আমাকে বর্ডার পার করাবে সে কোথায়? অন্য কেউই না, আমি তোমাকে নিয়ে যাব। এই স্যুট প্যান্ট পরে? এবার যাই। কোর্ট রেখে আসলাম। তোমার কি মনে হচ্ছে না তোমার কোমরে রাখা ওই পিস্তলটা কেউ দেখলে বর্ডারে ঝামেলা হবে? হ্যাঁ, অনেক ঝামেলা হবে। তুমি কি জানো, যখন আমি নিজেকে লুকিয়ে রেখেছিলাম, ওয়েবসাইটের ওই মেসেজগুলো আমার মাথা খারাপ করে দিচ্ছিল। ভাবলাম তোমার সাথে চুক্তিটা করি। ভেবেছিলাম তুমি কথা রেখে আমাকে পার করে দেবে, অথবা বিশ্বাসঘাতকতা করে জেলে পাঠাবে। আমি যেখানে ছিলাম তার সাথে জেলের কোনো পার্থক্য নেই। আমার কাছে কোনো টাকা ছিল না, তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমি ভাবিনি যে তুমি আসলে পুলিশ নও। তুমি আমাদের মতোই একজন। পুলিশ হওয়ার অভিনয় করছিলে। হ্যাঁ, আমিও তোমার মতোই, তবে আমি একটু বেশি খারাপ। সিগারেট আছে? চোখ বন্ধ করো। আমি কি করব না করব সে সিদ্ধান্ত অন্য কেউ ঠিক করবে না। তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করব। মরতে আমি কখনোই ভয় পাই না। জীবন একটা খেলার মাঠ, খেলা চলবেই। তোমার সারা জীবন জেলে কাটাতে হবে। সমস্যা নেই, যদি পালিয়ে বেড়াই তাহলে হয় পারভেজের লোক পিছনে লাগবে, না হয় মোহান্দেসের। আমাদের খুন করার পরই ওরা তোমাকে ওই লাইফ কোর্টের ঠিকানাটা পাঠাবে, তাই না? এসব কি আসলে সত্য নাকি বানিয়ে বলছো তুমি? আমাকে বলেছে তোমাকে জোর করে নিয়ে যেতে, আর আমি ভালো করে বলছি তোমার ভালো লাগছে না। তোমাকে নিয়ে খেলছে, তোমার বিরুদ্ধে ওর কাছে প্রমাণ নেই তাই প্রমাণ খুঁজছে। মাথাটা একটু ব্যবহার করো। ওর ব্যাপারে তুমি কি জানো যা আমাকে বলনি? দেখো, আমি যত ভয়েস রেকর্ড করেছি সবই পাঠিয়েছি। বুঝলাম না তুমি জাহানকে আর্মিনের কাছে কেন পাঠিয়েছো। ওই উন্মাদটা ওকে নিয়ে গেছে। যে ছেলেটা কিছুদিন আগে মেন গেটের সামনে আর্মিনকে মেরেছিল, ওর নাম জাহান।